আসসালামু আলাইকুম। দ্বিতীয় দফায় পাকিস্তানের মধ্যস্থতায় বৈঠকে রাজি না ইরান। হ্যাঁ, সত্যই শুনছেন। ট্রাম্পের ভুলভাল টুইট এবং পাগলামির কারণে আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান, এবং তারা স্টেট ফর জানিয়ে দিয়েছে যে ট্রাম্প গতকাল যে 7টা টুইট করছে সবগুলো ভুয়া। ট্রাম্প দাবি করছে যে যে ইরান ইউরেনিয়াম রাখতে চায় না, এবং তারা ইউরেনিয়াম কি করবে, আমেরিকার হাতে তুলে দেবে বা তাদের তত্ত্বাবধানে থাকবে, ইরানে থাকবে না। কিন্তু ইরানের স্পিকার তিনি ডিরেক্ট বলছে যে এমন কোনো আলোচনা আমাদের হয়নি বা এমন কিছুই হবে না। আমাদের দেশের মাটি যেরকম আমাদের কাছে পবিত্র, ঠিক ইউরেনিয়ামও সেমন। এই ইউরেনিয়াম কোথায়ও যাবে না, আমাদের কাছেই থাকবে। সুতরাং ট্রাম্প এখন যে সব দাবিগুলো করছে সবই ভুল। এবং হরমুজ প্রণালী বন্ধ হওয়ার অন্যতম কারণ হচ্ছে, আমি গতকালকের ভিডিওয় বলছিলাম যে ট্রাম্প বা আমেরিকা যে স্যাংশন দিয়েছিল সেই স্যাংশন তারা তুলে নেয় ইরানের পার থেকে, যে কারণে ইরান বাধ্য হয়ে তাদের স্যাংশন যেহেতু হরমুজ থেকে তুলে নেয় আমেরিকা, সুতরাং তারাও উল্টা আবার কী করছে, তারাও স্যাংশন দিয়ে দিয়েছে বা হরমুজ বন্ধ করে দিয়েছে। এবং তারা স্টেট ফর কী কারণে দিয়েছে এ কথা তারা বলে দিয়েছে, এবং তাদের শর্তগুলো তারা দিয়ে দিয়েছে। তবে পাকিস্তানের মধ্যস্থতায় আগামী সোমবারে যে বৈঠকটা হওয়ার কথা ছিল সেটা হয়তো বা হবে না, কারণ যুক্তরাষ্ট্র তাদের যেসব শর্ত বা যেসব শর্তগুলো পাকিস্তানকে জুড়ে দিয়েছে বা দিছে, ইরান হয়তো এগুলো অ্যাকসেপ্ট করবে না, এবং ইরান এগুলো অ্যাকসেপ্ট করতেও রাজি হয় নাই, এবং নতুন করে ইরান এখনও কোনো শর্ত দেয় নেই। তবে ট্রাম্পের ভুলভাল যেসব শর্ত এসব শুনে ইরান কি করছে, এ বিষয়ে রাজি হচ্ছে না। এবং ট্রাম্প যেসব শর্তগুলো তুলছে বা যেসব শর্তগুলো বলছে যে ইউরেনিয়াম করে বিশেষ করে, এগুলো সাধারণত কখনোই মানবে না। আর তার থেকে বড় কথা, ট্রাম্প আসলে নিজে কিছু করছে না, এখানে নেতানিয়াহু বা ইসরায়েল যা চাচ্ছে, ট্রাম্পকে দিয়ে যা করাতে চাচ্ছে ট্রাম্প তাই করছে। কারণ মনে রাখবেন, অ্যাপস্টাইন ফাইলে কিন্তু ট্রাম্পের নাম সব থেকে বেশি, সুতরাং তা ঢাকার জন্য। এবং সে কি করে যে ইসরায়েলের একান্ত একটা দাস। আপনি আরও বলতে পারেন যে শুধু আমার কথা না, এটা হচ্ছে আমেরিকান যেসব সাধারণত অ্যানালাইসিস আছে বা পলিটিক্যাল অ্যানালাইসিস যারা আছে, তারা বলছে যে ট্রাম্পের ধর্ম কি, তারা বলছে যে ট্রাম্পের ধর্ম অবশ্যই খ্রিস্টান, কিন্তু অবশ্যই তা না, তার ধর্ম আছে ঘিজরাইলবাদ। মানে ঘিজরাইল তাকে যা বলবে, নেহু যা বলবে সে তাই করবে। সুতরাং নেহুরা চাচ্ছে না এই যুদ্ধ থামাতে, তারা কোনো রকমভাবে শান্তি চায় না, তারা যুদ্ধ চায়। ট্রাম্প যতই বলুক আমি শান্তি স্থাপন করে, কিন্তু কখনোই না, তারা শান্তি স্থাপনকারী না। এটা মহান পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নিজেই বলেছে যে তারাই বলবে যে আমরাই শান্তি স্থাপন করি, কিন্তু প্রকৃত অর্থে তা না। সুতরাং ট্রাম্প কি আসলে শান্তি স্থাপন করে, আপনি বলেন? তবে আমার মনে হচ্ছে এই যুদ্ধ নিয়ে আবার সামনে বেশ বড়সড় ঝামেলা সৃষ্টি হতে যাচ্ছে। ট্রাম্প বলছে যে তাদের প্রস্তাবে যদি ইরান রাজি না হয়, তাহলে সে ইরানে আবার কি করবে, বোম্বিং করবে। এবং ইরানও বলে দিয়েছে যে তারা তাদের শর্ত অনুযায়ী চলতে হবে, তা না হলেই তাদের যদি স্বার্থ পূরণ না হয় তাহলে তারাও শান্তি চুক্তিতে যাবে না, তারাও যুদ্ধের জন্য প্রস্তুত এবং তারা রেডি আছে। সুতরাং যা মনে হচ্ছে যে ট্রাম্পের ভুলভাল এবং ট্রাম্পের এই যে অতিরিক্ত ঘিজরাইলবাদ বা ঘিজরাইলের কথা অনুযায়ী সে যা চলতেছে, যে কারণে মনে হচ্ছে যে না, যে এই যুদ্ধ আসলে খুব দ্রুতই শেষ হবে।